আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 25 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব অল বোথ কোশ্চেন সলিউশন অর্থাৎ তোমাদের বিগত সালে যতগুলো রাইট ফর্ম অফ ভার্ব এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে আজকে সমাধান করে দিব। তুমি যদি একজন ডিগ্রি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের ক্লাসটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। রাইট ফর্ম অফ ভার্ব বোথ কোশ্চেন 2011। এ নম্বরটি দেখো, সেলিনা সেড দ্যাট শি অলরেডি ব্র্যাকেটে ফিনিশড অল হার কোর্স। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে কোনো বাক্যের মধ্যে অলরেডি থাকলে আনসার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তো দেখো এখানে আনসার কি হবে, সূত্র থেকে আসবে হ্যাড। দেখো এখানে আছে ফিনিশড, ফিনিশড এর পাস্ট পার্টিসিপল ফ্রম কিন্তু ফিনিশড, কিন্তু কোনো বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে তাহলে অলরেডি কে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হলো হ্যাড, হ্যাডের পরে তোমাদেরকে অলরেডি বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাড অলরেডি ফিনিশড। এবার চলা যায় বি নম্বরে। বি নম্বরটি দেখো, হোয়াট ইউ ব্র্যাকেটে ডু নাও। তো দেখো এটি হলো WS কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব। তো যেহেতু এই বাক্যের সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন আছে সুতরাং তোমাদেরকে WS কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। প্রথমে WS বসাতে হবে। তো দেখো এখানে WS হিসাবে দেওয়া আছে হোয়াট, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, বাক্যের মধ্যে আছে নাও। যদি বাক্যের মধ্যে নাও থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে am is are এই তিনটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি নিয়ে আসতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো ইউ, আর ইউ এর সাথে am is are এর মধ্যে বসে আর। তো এখানে আর বসালাম সাহায্যকারী ভার্ব হিসাবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ বসালাম, এরপরে ভার্ব বসাতে হবে। তো am is are এর পরে যে মূল ভার্বটি থাকে সেই মূল ভার্বের সাথে আইএনজি করতে হয়। তো এখানে মূল ভার্ব হলো ডু, তো ডু এর সাথে আইএনজি করে দিব, হয়ে যাবে ডুইং। এরপরে বাকি অংশটুকু নাও, নাও বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ ডুইং নাও। আশা করি এটি বুঝতে পেরেছো। সি নম্বর, দে ব্র্যাকেটে লার্ন ইংলিশ ফর 7 days। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে কি আছে ফর 7 days, ফর প্লাস টাইম আছে, সুতরাং তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখন প্রশ্ন হলো স্যার হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসাতে হবে হ্যাজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ। তো দেখো এখানে সাবজেক্ট দে, হি সি ইট নেম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। তো হ্যাভ বসালাম, এরপরে বিন বসাতে হবে। তো আমি এখানে দেখো বিনটি বসিয়ে দিব, এরপরে লার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব। তো লার্নের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল লার্নিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং। ডি নম্বরটি দেখো, উই মাস্ট ইনভেন্ট দ্য অ্যাওয়েস অফ ব্র্যাকেটে ইনক্রিজ আওয়ার ওয়েলথ এগেইন। তো দেখো এখানে অব আছে, তো অব হলো প্রিপোজিশন। কোনো বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন থাকে এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো ইনক্রিজের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ইনক্রিজিং। তো এখানে অ্যান্সার হবে ইনক্রিজিং। ই নম্বরটি দেখো, এ পেয়ার অফ শুজ ব্র্যাকেটে বি অন দ্য টেবিল। তো দেখো যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে অব আছে, আর অব হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা। এখানে কিন্তু এ পেয়ারের বাংলা অর্থ হলো এক জোড়া, এটি সিঙ্গুলার সাবজেক্ট। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হয় ইস। তো এখানে অ্যান্সার হবে ইস। এফ নম্বরটি দেখো, she proceeded as though I not speak। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি as though থাকে, কোনো বাক্যের মধ্যে as though দেওয়া থাকলে অথবা as if থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি।
তো সূত্র থেকে বসালাম হ্যাড, স্পিক এর পিপি কিন্তু হলো স্পোকেন, তো স্পিক এর পিপি করব স্পোকেন। আর যেহেতু এখানে নট আছে সুতরাং নটকে তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাড নট স্পোকেন, কারণ কোন বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এবার চলে যাই জি নম্বরে। জি নম্বরটি দেখো, হ্যাড ইউ মাস মানি ইউ বাই এ কার। তো এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। কোন বাক্যের শুরুতে যদি হ্যাড থাকে তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাড এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি বসাতে হবে। যেহেতু এখানে হ্যাড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে হাউ মাস, সুতরাং তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে উড এবং যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড বাই। তো আমি এখানে উড বাই করে দিলাম। এবার চলো যাই 2 নম্বর, বোর্ড কোশ্চেন 2012। এই নম্বরটি দেখো, ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দ্য পোর। তো দেখো এখানে আছে ইফ, আর ইফ মানে হলো কন্ডিশনাল সেন্টেন্স। ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম অথবা ওয়্যার থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে আসবে উড, যে ভার্বটি আছে সেই ভার্বটি বসাতে হবে। এখানে অ্যান্সার হবে উড হেল্প। বি নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেটে ফিনিশ দ্য ওয়ার্ক। তো দেখো এখানে কি আছে, ইট ইজ হাই টাইম আছে। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি আছে তার পাস্ট ফর্ম করতে হয়। তো ফিনিশ এর পিপি হলো কিন্তু ফিনিশড, তো এখানে অ্যান্সার হবে ফিনিশড। এবার চলা যায় সি নম্বরে। সি নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড ব্র্যাকেটে হ্যাভ এ কাপ অফ টি। তো উড ইউ মাইন্ড এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো হ্যাভের সাথে এখানে আইএনজি যুক্ত করতে হবে, হয়ে যাবে হ্যাভিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভিং। ডি নম্বরটি দেখো, আই ব্র্যাকেটে ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। তো কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে দেখো লাস্ট নাইট আছে অর্থাৎ লাস্ট প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো ড্রিম, ড্রিম এর পাস্ট ফর্ম হলো ড্রিমড, তো এখানে অ্যান্সার হবে ড্রিমড। আই ড্রিমড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। ই নম্বরটি দেখো, উই ব্র্যাকেটে সেলিব্রেট আওয়ার ভিক্টোরি অন দ্য 16th of December এভরি ইয়ার। তো দেখো এই বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে সেলিব্রেট, সেলিব্রেটের প্রেজেন্ট ফর্ম সেলিব্রেট, সুতরাং এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে সেলিব্রেট। এবার চলে যায় এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, মাই ব্রাদার জাস্ট ব্র্যাকেটে মুভ টু এ নিউ প্লেস। তো কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এখন প্রশ্ন হলো হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে, সেটি নির্ভর করবে সাবজেক্টের উপর। এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, মুভ এর পিপি হলো মুভড। আর জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, কারণ কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে জাস্টকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এবার চলে যায় জি নম্বরে। জি নম্বরটি দেখো, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ ব্র্যাকেটে মিস দ্য ট্রেন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে, কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। তো দেখো যেহেতু এই বাক্যের মধ্যে লেস্ট আছে সুতরাং সূত্র থেকে আসবে শুড এবং মিস, মিস ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে শুড মিস। এবার চলে যাব 3 নম্বরে, বোর্ড কোশ্চেন 2013 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি এখন সমাধান করে দিব। এ নম্বরটি দেখো, ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নো। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন থাকে, দেখো এখানে উইদাউট কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো নো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে নোয়িং। তো এখানে অ্যান্সার হবে নোয়িং। বি নম্বরে, করিম সেড দ্যাট হি ব্র্যাকেটে গো হোম নেক্সট উইক। তো কোনো বাক্যের মধ্যে দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। কোনো বাক্যের মধ্যে দ্যাট থাকলে এবং নেক্সট প্লাস টাইমের
উল্লেখ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে উড নিলাম, গো এর যে ভার্বটি সেটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড গো। সি নম্বরটি দেখো, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই ব্র্যাকেটে হেল্প দ্য পোর। তো দেখো বাক্যের মধ্যে হ্যাড আছে, হ্যাড থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। যেহেতু এই বাক্যের মধ্যে হ্যাড আছে তাহলে বুঝতে হবে তোমাদের এটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি কোনো বাক্যের মধ্যে হ্যাড থাকে এবং এরপরে ভার্বের পিপি দেওয়া থাকে, দেখো এখানে বিন আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে আসবে উড হ্যাভ, হেল্পের পিপি হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। ডি নম্বরটি দেখো, ইফ ইউ টেক মেডিসিন ইউ উড গেট কিওর্ড। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উড প্লাস ভার্ব দেওয়া থাকে, দেখো এখানে কিন্তু কি আছে উড প্লাস ভার্ব আছে, সামনে যদি কোনো বাক্যের মধ্যে কি দেওয়া থাকে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পাস্ট ফর্ম করতে হবে। তো টেক এর পাস্ট ফর্ম কি টুক, তো এখানে অ্যান্সার হবে টুক। ই নম্বরটি দেখো, ইফ ক্যারেক্টার ইজ লস্ট অল ব্র্যাকেটে বি লস্ট, তো এখানে অ্যান্সার হবে ইজ। এটি একটি প্রবাদ বাক্য, আর প্রবাদ বাক্যর ক্ষেত্রে কখনো নিয়ম ফলো করে না। ইফ ক্যারেক্টার ইজ লস্ট অল ইজ লস্ট, চরিত্র নষ্ট হয়ে গেলে সবই নষ্ট হয়ে যায়। এফ নম্বরটি দেখো, আই নট ইয়েট ব্র্যাকেটে ফিনিশ দ্য ওয়ার্ক, তো কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। এখন প্রশ্ন হলো হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো, তা সাবজেক্টের উপর ডিপেন্ডস করবে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় হ্যাজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে, তো দেখো এখানে আছে ফিনিশ, ফিনিশের পিপি হলো ফিনিশড, কিন্তু এখানে আনসারটি হবে না, কারণ এই বাক্যের মধ্যে নট আছে, নট থাকলে সাহায্যকারী ভার্বের পরে নটকে বসাতে হবে, এবং দেখো এখানে আছে কি ইয়েট, এই ইয়েটকে তোমাদেরকে অবশ্যই নটের পরে বসাতে হবে। আমি আবার একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই, কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে এই নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এবং বাক্যের মধ্যে অলরেডি রিসেন্টলি ইয়েট থাকলে সেটাকে নটের পরে বসাতে হবে, নট থাকলে নটের পরে বসাতে হবে, আর নট না থাকলে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাভ নট ইয়েট ফিনিশড। জি নম্বরটি দেখো, টি রিমুভ টায়ার্ডনেস। তো দেখো টি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোন বাক্যের মধ্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব, তো এখানে অ্যান্সার হবে এখানে তোমাদেরকে সিঙ্গুলার করতে হবে, রিমুভস এর সাথে এস যুক্ত করতে হবে। অথবা তোমরা মনে রাখতে পারো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বসাতে হয়, যেহেতু টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে এখানে একটি এস বসাতে হবে। টি রিমুভ টায়ার্ডনেস। তো দেখো প্রথমে 4 নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2014, এ নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে। তো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স, আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো এই বাক্যের মধ্যে যেহেতু নেক্সট প্লাস টাইম আছে, নেক্সট ডে আছে, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো এখানে ভার্ব দেওয়া আছে কাম, এখানে অ্যান্সার হবে উড কাম। বি নম্বরটি দেখো, আই উইশ আই সিং। তো কোনো বাক্যের মধ্যে যদি উইশ থাকে, তো কোনো বাক্যের মধ্যে উইশ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস যে ভার্বটি আছে সেই ভার্বটি বসাতে হবে, সূত্র থেকে বসাবো কুড এবং যে ভার্বটি আছে সেই ভার্বটি এখানে বসবে, তো এখানে অ্যান্সার হবে কুড সিং। সি নম্বরটি দেখো, আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই সাকসিড। তো কোনো বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে আমি বসাবো কুড, সাকসিস্ট এর পিপি হলো সাকসিস্ট, তো এখানে অ্যান্সার হবে কুড সাকসিস্ট। ডি নম্বর, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ পাইয়াস কিং। তো বাংলা অর্থ করো, একদা এক সময় পাইয়াস কিং বসবাস করত, যেহেতু
ইতিমধ্যে বসবাস করত অর্থাৎ পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, সুতরাং মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এখানে অ্যান্সার হবে লিভড। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পাইয়াস কিং। ই নম্বরটি দেখো, হ্যাভ আই দ্য উইংস অফ এ বার্ড। তো কোনো বাক্যের মধ্যে যদি প্রথমে হ্যাভ থাকে তাহলে সেটিকে হ্যাভকে পরিবর্তন করে হ্যাডে রূপান্তর করতে হবে, কারণ কোনো বাক্যের শুরুতে হ্যাড দিলে সেটি হয় কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে অ্যান্সার হবে হ্যাড। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এফ নম্বরটি দেখো, হোয়াই ইউ ব্র্যাকেটে নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। তো দেখো এই বাক্যের মধ্যে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং সামনে আছে ডাব্লিউএস কোশ্চেন, সুতরাং তোমাদের এটিকে ডাব্লিউএস কোশ্চেনের গঠনে করতে হবে। তো প্রথমে তোমাদেরকে ডাব্লিউএস বসাতে হবে। এখানে ডাব্লিউএস হিসাবে দেওয়া আছে হোয়াই, হোয়াই বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, বাক্যের মধ্যে আছে ইয়েস্টারডে। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে এবং ইয়েস্টারডে থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসাতে হবে। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ইউ, তো আমি এখানে ইউ বসিয়ে দিলাম। এরপরে দেখো এই বাক্যের মধ্যে নট আছে, তো নটকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সাবজেক্টের পরে বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব দেওয়া আছে অ্যাটেন্ড, তো এখানে মূল ভার্ব হিসাবে অ্যাটেন্ডেই বসবে। আর অ্যাটেন্ড এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে আছে, ভার্বের ফার্স্ট ফর্ম হিসাবে কিন্তু অ্যাটেন্ড নাই, কারণ অ্যাটেন্ড 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 ভার্বের তিনটে ফর্মেই একই, সুতরাং অ্যাটেন্ডের প্রেজেন্ট ফর্ম আমি অ্যাটেন্ড করে দিলাম। এরপরে বাকি অংশ দ্য মিটিং ইয়েস্টারডে, দ্য মিটিং ইয়েস্টারডে বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। জি নম্বরটি দেখো, দ্য বয় স দ্য থিপ ব্র্যাকেটে রান অ্যাওয়ে। তো এর শর্টকাট টেকনিকটি হলো, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকো, কোনো বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় যদি বাক্যটি দ্বারা কোনো উদ্দেশ্য না বোঝায়। তো আমি এখানে রানের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রানিং। তো এখানে অ্যান্সার হবে রানিং। এবার চলে যাব 5 নম্বর, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2015। তো এই নম্বরটি দেখো, শ্যাল আই ব্র্যাকেটে হেল্প ইউ। তো শ্যাল হলো মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হয়। হেল্পের প্রেজেন্ট ফর্ম হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে হেল্প। বি নম্বরটি দেখো, দ্য এজেন্ডা টু বি কেয়ারফুলি সেট। তো দেখো দ্য এজেন্ডা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, যদি কোনো বাক্যের মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট থাকে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ, তো এখানে অ্যান্সার হবে ইজ। সি নম্বর, হি গড হিজ লেগ ব্র্যাকেটে ব্রেক। তো গড হলো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে যদি বস্তুর উল্লেখ থাকে হিজ লেগ, এটা কিন্তু বস্তুবাচক, সুতরাং তোমাদেরকে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো ব্রেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ব্রোকেন, তো আমি এখানে ব্রোকেন করে দিলাম, এখানে অ্যান্সার হবে ব্রোকেন। ডি নম্বর, আই ব্র্যাকেটে লিভ হেয়ার ফর 3 ইয়ার্স। তো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। যেহেতু এখানে সাবজেক্ট হলো আই, আর আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। এরপরে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে বিন, এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো লিভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লিভিং। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লিভিং। এবার চলে যাব ই নম্বরে। ই নম্বরটি দেখো, দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। এর বাংলা অর্থ হলো লোকটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো দেখো এখানে যে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি। দ্য ম্যান, এই ম্যান কিন্তু নিজে নিজে কাজ করেনি, নিজে নিজে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। যদি রাইট ফর্ম অফ ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে তখন তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে, তখন তোমাদেরকে হয় টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, না হলে পাস্ট করতে হবে। তো প্রথমে তোমাদেরকে অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে, লোকটিকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ ইতিমধ্যে হয়ে গেছে, সুতরাং তোমাদেরকে ওয়াজ অথবা ওয়ার্ডের মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হলো দ্য ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় ওয়াজ। আর হ্যাং এর পিপি করতে হবে হ্যাংড, তো এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড।
এফ নম্বরটি দেখো, হি রিসেন্টলি ব্র্যাকেটে জয়েন দ্য ক্লাব। তো কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে আনসার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি। তো দেখো এখানে যেহেতু কি আছে, রিসেন্টলি আছে, সুতরাং তোমাদেরকে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে একটি বসাতে হবে। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বসাতে হবে হ্যাজ। এরপরে জয়েনের পিপি করতে হবে। জয়েনের পিপি হলো জয়েন্ট। আর যেহেতু এখানে রিসেন্টলি আছে, সুতরাং রিসেন্টলিকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে आंसर হবে হ্যাজ রিসেন্টলি জয়েন্ট। এবার চলে যাই জি নম্বরে। জি নম্বরটি দেখো, দ্য স্টুডেন্টস অফ হিজ কলেজ ব্র্যাকেটে টু বি ডিসিপ্লিনড। তো দেখো এখানে অফ আছে, আর অফ হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের আগের অংশ কিন্তু কি হয়, সাবজেক্ট হয়। দ্য স্টুডেন্টস এটি হলো প্লুরাল সাবজেক্ট। যেহেতু সাবজেক্টটি প্লুরাল, সুতরাং তোমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। যদি সাবজেক্ট প্লুরাল হয়, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে বসাতে হবে আর। তো এখানে आंसर হবে আর। দ্য স্টুডেন্টস অফ হিজ কলেজ আর ডিসিপ্লিনড। এবার চলে যাই 6 নম্বরে। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016। এ নম্বরটি দেখো, ইট ইজ আই হু ব্র্যাকেটে বি টু ব্লেম। তো দেখো এখানে আছে হু, আর হু হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট দেওয়া থাকবে সে অনুযায়ী ভার্বটি বসাতে হবে। যেহেতু এখানে আই আছে, আর আই এর সাথে তোমাদেরকে এম বসাতে হয়। বি মানে কি, বি মানে হলো এম ইজ আর। তো বি মানে যেহেতু এম ইজ আর, আর আই যেহেতু সাবজেক্ট, আর আই দেখেই কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে। তো আই এর সাথে সবসময় এম বসে, তো এখানে आंसर হবে এম। হু দেওয়া থাকলে হু এর আগে যে সাবজেক্টটি থাকবে সে অনুযায়ী তোমাদেরকে ভার্বটি বসাতে হবে। বি নম্বরটি দেখো, হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। তো এই বাক্যের মধ্যে কি আছে, দ্যাট আছে। কোন বাক্যের মধ্যে দ্যাট থাকলে তোমাদেরকে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। তো এই বাক্যের মধ্যে যেহেতু নেক্সট প্লাস টাইম এবং অলরেডি নাই, সুতরাং তোমাদেরকে आंसर লিখতে হবে উড প্লাস যে ভার্বটি আছে সে ভার্বটি বসাতে হবে। এখানে आंसर হবে উড গেট। সি নম্বর, দিস হাউস ব্র্যাকেটে বিল্ড 10 ইয়ার অ্যাগো। এর বাংলা অর্থ হলো এই বিল্ডিংটি 10 বছর আগে নির্মাণ করা হয়েছে। তো দেখো এই বিল্ডিং কিন্তু নিজে নিজে তৈরি হয়নি, তাকে তৈরি করা হয়েছিল। যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সুতরাং তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো এখানে এই বিল্ডিংটি কিন্তু ইতিমধ্যে করা হয়েছিল, অর্থাৎ 10 বছর আগে করা হয়েছিল, সুতরাং এটি পাস্ট হয়ে গেছে। সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। দিস হাউস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ। বিল্ড এর পিপি করতে হবে, বিল্ড এর পিপি হলো বিল্ড। তো বিল্ড এর পিপি বিল্ড করলাম, এখানে आंसर হবে ওয়াজ বিল্ড। ডি নম্বরটি দেখো, আই ওয়ান্ট ব্যাক টু ওয়ার্ক ব্র্যাকেটে ক্লোজ দ্য ডোর। তো দেখো এই বাক্যের মধ্যে দুটি ভার্ব আছে, একটি হলো ওয়ান্ট এবং একটি হলো ক্লোজ, এবং এটি দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে ক্লোজের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ক্লোজিং। এবার চলে যাব 7 নম্বরে। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটি দেখো, ইফ আই বি ইউ আই উড হেল্প হার। তো দেখো ইফ আছে, ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। তো ইফ যুক্ত বাক্যে ব্র্যাকেটে যদি বি দেওয়া থাকে তাহলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হবে ওয়্যার, কারণ এখানে উড প্লাস ভার্ব দেওয়া আছে। কোন বাক্যের মধ্যে উড প্লাস ভার্ব দেওয়া থাকলে এবং সামনে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হয় ওয়্যার। বি নম্বরটি দেখো, 5 years have passed since he ব্র্যাকেটে লিভ দ্য কান্ট্রি। তো কোন বাক্যের মধ্যে শুধু সিন্স থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট, তো এখানে आंसर হবে লেফট। সি নম্বরটি দেখো, 50 মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স। তো 50 মাইলস এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। কোন বাক্যের মধ্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হয় ইজ, তো এখানে आंसर হবে ইজ। ডি নম্বরটি দেখো, হি কাম হোম ইয়েস্টারডে। কোন বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে
ব্র্যাকেটে যে ভার্বটি আছে তার পাস্ট ফর্ম করতে হবে। যেহেতু এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে দেওয়া থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো কামের পাস্ট ফর্ম হলো কেম, তো এখানে অ্যান্সার হবে কেম। হি কেম হোম ইয়েস্টারডে। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি হলো ডিগ্রি বোর্ড কোশ্চেন 2018। এই নম্বরটি দেখো, আই উইশ আই বি এ পয়েট। তো কোনো বাক্যের মধ্যে উইশ থাকলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ওয়ার। উইশের পরে ব্র্যাকেটে কোনো বাক্যের মধ্যে বি দেওয়া থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ওয়ার। এখানে অ্যান্সার হবে ওয়ার। বি নম্বরটি দেখো, বি নম্বরে ইট ব্র্যাকেটে বি রেইনিং ফর 3 days। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে শুধু বি দেওয়া থাকে তখন তোমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন লিখতে হবে। তো দেখো এখানে আছে ইট, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ, হ্যাজ বসালাম, এরপরে বি টিপি করলাম বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি করা লাগবে না, কারণ এখানে মূল ভার্বের সাথে আইএনজি করাই আছে। সুতরাং এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন। শর্টকাট টেকনিক হলো ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে বি থাকলে তোমাদেরকে শুধু অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। যেহেতু এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। সি নম্বরটি দেখো, হি ডাই লাস্ট নাইট। সি নম্বর, হি ডাই লাস্ট নাইট। তো কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে, কোনো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো ডাই এর পাস্ট ফর্ম কিন্তু ডাইড, তো এখানে অ্যান্সার হবে ডাইড, হি ডাইড লাস্ট নাইট। ডি নম্বরটি দেখো, I saw 2 boys ব্র্যাকেটে সুইম ইন দ্য পন্ড। তো দেখো সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব দেওয়া থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যদি বাক্যটি দ্বারা উদ্দেশ্য না বোঝায়। তো এর বাংলা অর্থ করো, আমি দুটি বালককে পুকুরে সাঁতার কাটতে দেখলাম। তো দেখো এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রাইট ফ্রম আওয়ার ভার্ব বোর্ড কোশ্চেন সলিউশন। 9 নম্বরের ডিগ্রি বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটি দেখো, ওয়ান অফ দ্য পেন্স ব্র্যাকেটে বি ব্ল্যাক। তো দেখো এখানে আছে অফ, আর অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। তো দেখো এখানে কি আছে ওয়ান, ওয়ান হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইজ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ। বি নম্বর, মাই ফাদার ব্র্যাকেটে গো টু ঢাকা ইয়েস্টারডে। তো কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকে তার পাস্ট ফর্ম করতে হয়, গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তো এখানে অ্যান্সার হবে ওয়েন্ট, মাই ফাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। সি নম্বরটি দেখো, মাই পেন ইজ লস। তো এখানে তোমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, তো লস এর পাস্ট ফর্ম কিন্তু লস্ট। তো এখানে অ্যান্সার হবে লস্ট। এর ব্যাখ্যাটি হলো আমার কলমটি হারিয়ে গেছে। যেহেতু কলমটি হারিয়ে গেছে সুতরাং এটা অতীতকাল, এই কারণে তোমাদের যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে, লস এর পাস্ট ফর্ম লস্ট। এখানে অ্যান্সার হবে লস্ট। ডি নম্বর, উই ব্র্যাকেটে বি গোয়িং দেয়ার টুমোরো। তো দেখো এই বাক্যের মধ্যে টুমোরো আছে, কোন বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে তাহলে বুঝতে হবে সেটি ফিউচার টেন্স। তো দেখো এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে। যদি ফিউচার টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস বি, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত দেওয়াই আছে। যদি ফিউচার টেন্সের ক্ষেত্রে আইএনজি যুক্ত করা থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শ্যাল অথবা উইল প্লাস বি। তো দেখো এখানে আছে উই, উই থাকলে তোমাদেরকে লিখতে হবে উইল, কারণ উই এর সাথে উইল বসে, এরপরে বিটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উইল বি গোয়িং দেয়ার টুমোরো। শর্টকাটে মনে রাখো ফিউচার টেন্সের ক্ষেত্রে আইএনজি যুক্ত থাকলে তোমাদেরকে শ্যাল অথবা উইল বসাতে হবে, এরপরে বি বসাতে হবে। 10 নম্বরে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2020।
এ নম্বর, দ্য কালার অফ হার আইস ব্র্যাকেটে বি ব্লু। তো দেখো এখানে অফ আছে, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দ্য কালার, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস। তো এখানে অ্যান্সার হবে ইস। বি নম্বরটি দেখো, উই গো দেয়ার টুমোরো। তো কোনো বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে তাহলে বুঝতে হবে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসেবে বসে শ্যাল অথবা উইল। তো দেখো এখানে কি আছে, উই আছে, তো উই এর সাথে তোমাদেরকে উইল বসাতে হবে। এরপরে দেখো গো আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে যে মূল ভার্বটি থাকে তার বেস ফর্ম বসাতে হয়, গো এর বেস ফর্ম হলো গো। তো এখানে অ্যান্সার হবে উইল গো। সি নম্বরটি দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ব্র্যাকেটে মিস দ্য বাস। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, লেস্ট আছে, কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম শুড, মিসের বেস ফর্ম হলো মিস, তো এখানে অ্যান্সার হবে শুড মিস। এবার চলা যায় ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, উড দ্যাট আই গো দেয়ার। তো দেখো এই বাক্যের মধ্যে উড দ্যাট আছে, কোনো বাক্যের মধ্যে উড দ্যাট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। তো সূত্র থেকে বসালাম কুড, গো এর ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে কুড গো, কারণ উড দ্যাট থাকলে কুড প্লাস ভার্ব বসাতে হবে। সূত্র থেকে কুড বসালাম, এরপরে গো ভার্বটি ঠিক রাখলাম। এবার চলে যাই ডিগ্রি বোর্ড কোশ্চেন 2021। এ নম্বরটি দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স বি গিলটি। তো কোনো বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে বুঝতে হবে এর আগের অংশ হবে সাবজেক্ট। তো দেখো এখানে আছে হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস, এখানে অ্যান্সার হবে ইস। বি নম্বরটি দেখো, অ্যান অনেস্ট ম্যান ব্র্যাকেটে রেসপেক্ট এভরিওয়্যার। তো দেখো কোনো বাক্যের সাবজেক্ট যদি নিজে না কাজ না করে তখন তোমাদেরকে বুঝতে হবে সেটি প্যাসিভ ভয়েসে করতে হবে। এর বাংলা অর্থ করো, একজন সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে। তো দেখো সৎ মানুষ কিন্তু নিজে নিজেকে শ্রদ্ধা করে না, সবাই তাকে শ্রদ্ধা করে, এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি, সুতরাং এটি তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। যদি প্রেজেন্ট হয় তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে অ্যাম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি অতীতকাল অর্থাৎ পাস্ট হয় তখন তোমাদেরকে বসাতে হবে ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এখনো কিন্তু সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে, সুতরাং এখনো করে, এটি প্রেজেন্ট আছে, সুতরাং তোমাদেরকে অ্যাম ইজ আর এর মধ্যে একটি বসাতে হবে। অ্যান অনেস্ট ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং অ্যাম ইজ আর এর মধ্যে থেকে বসাতে হবে ইজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ইজ। এখন দেখো এখানে আছে রিসপেক্ট, তো রিসপেক্ট এর পিপি করতে হবে, রিসপেক্ট এর পিপি হলো রিসপেক্টেড, তো এখানে অ্যান্সার হবে ইজ রিসপেক্টেড। সি নম্বরটি দেখো, হি প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিক। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো থাকে, কোনো বাক্যের মধ্যে অ্যাজ দো থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। অ্যাজ দো থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পিপি, সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে দেখো আছে স্পিক, স্পিকের পিপি কি, স্পিকের পিপি হলো স্পোকেন, তো স্পিকের পিপি করলাম স্পোকেন, আর যেহেতু এখানে নট আছে সুতরাং নটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হ্যাড নট স্পোকেন। ই নম্বরটি দেখো, রোম ওয়াজ নট ব্র্যাকেটে বিল্ট ইন এ ডে। এর বাংলা অর্থ হলো রোম একদিনে প্রতিষ্ঠিত হয়নি। এখানে যে ভার্বটি আছে তার পাস্ট ফর্ম করতে হবে, কারণ রোম কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি। তো বিল্ড এর পাস্ট ফর্ম হলো বিল্ড, তো এখানে অ্যান্সার হবে বিল্ড। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন 2024, যার পেজ সংখ্যা মাত্র ৭৭টি। ডিগ্রি ইংলিশে A+ তোলার মহা ঔষধ। তোমরা যে সাজেশনটি দেখতেছো এই সাজেশনটি বর্তমান পিডিএফ ফাইল বিক্রি করা হচ্ছে। এর পিডিএফ প্রাইস রেখেছি মাত্র 200 টাকা।
দেখো এত সুন্দর একটি নোটের দাম লিখেছি মাত্র 200 টাকা। 200 টাকা আমার বিকাশ করলেই তোমরা সাথে এই পিডিএফ ফাইলটি তোমাদের হোয়াটসঅ্যাপে নিতে পারবা। যারা যারা এই পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 01744559475। এই নম্বরে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করলে মাত্র 200 টাকা সেন্ড মানি করলেই এই পিডিএফ ফাইলটি আমি তোমাদেরকে দিয়ে দিব। এটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং অর্থাৎ 80 মার্কের যাবতীয় প্রশ্নগুলো একদম সহজ ভাষায় লিখে দেওয়া আছে। দেখো এই সাজেশনটির এটি হলো টেবিল অফ কন্টেন্ট, একদম সহজ ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। তো দেখো প্রথমে সাজেশন দেওয়া আছে, আমি সাজেশনটুকু একটু স্ক্রল করি। এরপরে দেখো প্রতিটা প্রথমেই তোমরা পাবা রাইটিং যে অটো ফর্মুলা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায়, ডায়ালগ লেখা যায়, এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে। এরপরে তোমরা দেখো এরপরে যে আইটেমগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলোর মধ্যে টপ 4, টপ 5 এভাবে দেওয়া আছে। এরপরে আমি তোমাদেরকে গ্রামার অংশটুকু দেখাই। গ্রামার অংশ নিয়ে অনেকেই তোমরা অনেক ভয়ের মধ্যে থাকো যে কিভাবে পড়বো। তো দেখো গ্রামার অংশ নিয়ে এই সাজেশনটির মধ্যে টপ 100 দেওয়া আছে। দেখো টপ 100 রাইট ফ্রম আর ভার্ব, সাজেশন এন্ড অ্যান্সার, রুলস দেওয়া আছে এবং রুলসের আন্ডারে প্রশ্নগুলোর অ্যান্সার সহকারে দেওয়া আছে। এভাবে যতগুলো আইটেম রয়েছে গ্রামারের সবগুলোই তোমরা এই পিডিএফ ফাইলটির মধ্যে পেয়ে যাবা। তোমাদের জন্য আমি একটি সুখবর জানিয়ে রাখি, বাংলাদেশের মধ্যে এই প্রথম সম্পূর্ণ পিডিএফটির তোমরা ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবা। তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করবা, এই পিডিএফ এর সর্বশেষ পেজে দেওয়া আছে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল পেতে নিচের লিংকে ক্লিক করো। এখানে একটি তোমরা লিংক পেয়ে যাবা। এই লিংকে যদি ক্লিক করো, এই লিংকে ক্লিক করার সাথে সাথে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা, পেজ বাই পেজ। এখানে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং অর্থাৎ এই বইটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো দেখো তোমাদের জন্য কিন্তু এটি অনেক হেল্পফুল হবে, কারণ তো দেখো তোমাদের জন্য এই পিডিএফটি অনেক হেল্পফুল হবে। দাম রেখেছি মাত্র 200 টাকা, যাতে সবাই ক্রয় করতে পারে। তো তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা ডিগ্রি ইংলিশ পিডিএফ। তো দেখো তোমরা টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নাও, তাহলে বুঝতে পারবা এগুলো হলো সবগুলোই অটো ফরম্যাট, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায়। এরপরে তোমরা টপ সাজেশনের অ্যান্সার পেয়ে যাবা। এরপরে দেখো গ্রামারের জন্য ম্যাজিক টেকনিক এবং রুল দেওয়া আছে, এগুলো থেকে 100% কমন পাবা। প্যাসেজ রাইটিং এরও টেকনিক কিন্তু দিয়ে দেওয়া আছে। আর দেখো তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছে, ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য জাস্ট এই পেজগুলো পড়তে হবে, আর এগুলো পড়তে কিন্তু 3 থেকে 4 দিনের বেশি সময় লাগার কথা না। একদম সহজ ভাষায় বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে। সব থেকে বড় ব্যাপার হলো এই সাজেশনটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল এই পিডিএফটির সর্বশেষ অংশে আমি লিংক দিয়ে রেখেছি। ওই লিংকে ক্লিক করলে সকল পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। কোনো পেজ বুঝতে সমস্যা হলে সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবা। তো তোমাদের জন্য এটি হলো সুবর্ণ সুযোগ। যারা যারা পিডিএফ ফাইলটি ক্রয় করতে চাও তারা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা ডিগ্রি পিডিএফ। আমি আমার বিকাশ নম্বর দিয়ে দিব, বিকাশ অথবা রকেট নম্বর দিয়ে দিব। এই নম্বরটিতে আমার বিকাশ এবং রকেট রয়েছে এবং নগদও খোলা আছে। টাকা 200 টাকা সেন্ড মানি করলেই সাত পিডিএফ ফাইলটি, যে পিডিএফ ফাইলটি তোমাদেরকে দেখালাম, এই পিডিএফ ফাইলটি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তুমি চাইলে মোবাইলে ওপেন করে পড়তে পারবা অথবা কম্পিউটারের দোকানে প্রিন্ট করেও পড়তে পারবা।